এই চলে এলাম এবার রান্নাঘরে। পুজো টুজো করে এবার গরম গরম বানাবো, তাই জন্য চলে এলাম। একটু রোদে দাঁড়িয়েছিলাম, শ্যাম্পু করেছি তো মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো চলো বানাই, সব কাটাকুটি করলাম। তো চলো দেখো কি বানাচ্ছি। এই যে ওটসের অমলেটের মতন বানাবো। এই ওটস নিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজের মধ্যে একটু ক্যাপসিকাম আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর ওর সঙ্গে একটুখানি এই দই দিয়ে আর বিট দিয়ে একটা স্যালাড বানাবো। তো আগে সেটা অমলেটটা করে নিই। আর একটুখানি স্যালাডের জন্য ধনে পাতা, পেঁয়াজ, শসা, এটা একটা স্যালাড করেছি, আমি করতে মশাইরা চাই, তাই জন্য এই স্যালাডটা একটুখানি আমি শসা টসা নেবো, বাকি ওকেই দেবো। আর ওর খাবার দাবার আছে, কারণ কি কালকে যেন ভাত করেছে, ও খায়নি। পরশু দিন খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়িটা গরম করে দিলাম, মাছ ভাজা দিয়ে খেয়েছিল। তো এই ভাতগুলো তো নষ্ট হবে, ভাতটা গরম করলাম আর মাছ গরম করলাম, আর ওই বেগুনি ভর্তা ছিল, সব গরম করেছি। আর এই অমলেট আমি বানাবো, দেখবো দেখি খায় নাকি। তো ওই জন্য এগুলো সব কাটাকুটি করলাম। চলো তবে এবার বানাই। এর মধ্যে ডিম দেবো, এই যে ডিম নিয়ে রেডি। এবার ডিম ফাটাই আর দিয়ে ওতে নুন টুন সব দেবো। এই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার পেঁয়াজগুলো এতে দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আর এই যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সব দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব দিয়ে ভালো করে তার ব্যাটারটা তৈরি করি। এই দেখো ওটসটার মধ্যে সব দিয়ে ডিম টিম দিয়ে ফেটিয়ে নিয়েছি। একটুখানি থাক এটাতে, তা আমি ততক্ষণ এই স্যালাডটা বানাই দই দিয়ে আর বিট দিয়ে। এইটা দইটার মধ্যে বিটটা দিয়ে দিলাম, আর একটুখানি বিট দেবো। এই দেখো দইটার মধ্যে বিটগুলো সব কুড়িয়ে দিয়ে দিয়েছি। একটু গোলমরিচ দিচ্ছি, একটু বিট নুন দেবো, এই একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানটা বসাই। এই যে এবার আমি এই ওটসের অমলেটটা আগে বানিয়ে নিই, বুঝলে। তেল দিয়ে দিলাম, আমি তো সাদা তেল দিয়ে করেছি, তোমরা চাইলে মাখন দিয়েও করতে পারো। তেল গরম হয়ে গেছে, এটা আবার দিয়ে দিচ্ছি। ভালো করে এটা এরকম পুরোটা ঘুরিয়ে গোল করে দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিই, হালকা আছে, এক পিঠটা হোক। এই দেখো অমলেটটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু পিস পিস করে কেটে নিই। দেখেছো কি সুন্দর হয়েছে। চলো কেটে এবার নামাই। এই দেখো এইরকম হয়েছে, নিয়ে নিলাম প্লেটে। এই দেখো আমার ওটসের অমলেটটা হয়ে গেছে। স্যালাড একটুখানি শসা, পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি, আর এটা টক দই আর বিট। এইটার মধ্যেও একটা জিনিস দেবো, ফ্রাই প্যান বসেছি, সামান্য একটুখানি সর্ষের তেল দেবো। এই দেখো এক ফোঁটা সর্ষের তেল দিলাম, বেশি না কিন্তু। আর এই দু চারটে সর্ষে একটা ফুট গরম হোক, আর দেবো একটু কারি পাতা। ভেজে নিই কারি পাতাটা। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এইটার মধ্যে দিয়ে দিলাম, এটা বুঝেছো, সসটার মধ্যে। এবার এটা খাবো, খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। আর আজকের আমার দুপুরে খাবারটা কেমন লাগলো বলো তো, একদম আলাদা না? আজ আমার ইচ্ছা করলো না ভাত খেতে। চলো তবে টেবিলে নিয়ে যাই। এই খাবার নিয়ে আবার চলে এলাম টেবিলে। ওটসের এই অমলেট বা ছিলা যেটাই বলো, এটা তো খাও অনেকেই, কিন্তু এই রকম টক দই দিয়ে বিট দিয়ে এটা একবার খেয়ে দেখো। এইরকম বিট নুন, একটু গোলমরিচ, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আর কারি পাতা দেবে, দিয়ে এর মধ্যে ঢেলে দেবে। এটা খেতে এত সুন্দর লাগে না এটা। তো আমি খেয়ে বলি কেমন করলাম আর কেমন লাগলো। দারুণ খেতে, দারুণ খেতে জানো।
এইটা বানিয়ে খেয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে, বুঝেছ? ঠিক আছে, চলো তবে আমি খাওয়া দাওয়া করি। টাটা সবাইকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা।